চৌধুরী আসিফ মাহমুদ বিন হারুন আজকে সকালে এসেছিলেন। উনি এসে প্রথমে লালদিয়া পোর্টে, লালদিয়া টার্মিনাল, যেটা আপনারা জানেন এটার লালদিয়া অপারেট করার জন্য আমরা এপি মুলার মার্কসের সাথে কথা বলছি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট পোর্ট অপারেটর, ওইখানে ভিজিট করেছেন। এরপরে উনি ভিজিট করেন হচ্ছে ফ্রি ট্রেড জোন, যেখানে আমরা আসলে যারা বিদেশি কোম্পানি, যারা আমরা আশা করছি যে ওরা বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করবে, ওইখানে যারা গুডস এনে ওইখানে তৈরি করে সেটা গুডস আবার বিদেশে রপ্তানি হয়ে যাবে। এরপরে উনি আসেন হচ্ছে বে টার্মিনালে উনি বে টার্মিনালটা ঘুরে দেখেন। এখন আসছেন এনসিটি-তে, নিউ মেরিন কন্টেনার টার্মিনাল। তো আজকে এইটার মাধ্যমে ওনার এই যে চিরাং পোর্ট সফরটা শেষ হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের এফডিআই যে ব্যাপারটা, আবারও আমরা এফডিআই একটু ফেরত আসি। এখানে আপনারা দেখেছেন যে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিং এ কিছু কাজ করছি, সরকার থেকে কিছু ফাইন্যান্সিং হচ্ছে, যেটা ব্রেক ওয়াটার হবে সেটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিং এ হবে। আর সেই সাথে এডিবি আমাদের সাথে কাজ করছে অ্যাডভাইজার হিসেবে, তাদের সাথে আমরা কাজ করছি। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা আবারও যদি এফডিআই তে ফেরত আসি, যে এখানে যে দুটি পোর্ট অপারেটরের কথা বলা হচ্ছে, পিএসএ সিঙ্গাপুর, যারা সিঙ্গাপুরকে নিয়ে, সিঙ্গাপুরের পোর্ট ক্যাপাবিলিটি নিয়ে তো আর বলার কিছু নাই। আপনারা সবাই জানেন যে একটা ছোট্ট দেশ কিভাবে তারা কিন্তু আমাদের সাথে একই সময় স্বাধীন হয়েছে, স্বাধীন হয়ে তারা আজকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে চলে গেছে, এবং সেটা চলে যাওয়ার পিছনে তাদের পোর্টের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। তারা তো একটা ট্রেডিং হাব হিসেবে পরিণত হয়েছে। সো পিএস এর খুবই ভালো এক্সপিরিয়েন্স, তারা ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আসবে, আমাদের সাথে বেস্ট প্র্যাকটিস গুলো নিয়ে আসবে। এবং আমরা এস্টিমেট করছি যে পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড রাফলি $1 বিলিয়ন করে এই প্রজেক্টে ইনভেস্ট করবেন। সো 1 বিলিয়ন করলে প্রথম দুইটা সিটি 1 সিটি 2 তেই আমরা প্রায় $2 বিলিয়ন মতো একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের চেহারা দেখতে পাবো। অবভিয়াসলি এটা কিন্তু ওভার টাইম হবে। সো আমরা যদি মনে করি যে 2026 সালে হঠাৎ করে $10 বিলিয়ন ইনভেস্ট, এভাবে হয় না জিনিসটা, যে একটু গ্র্যাজুয়ালি আসবে। সো ওনাদের কনস্ট্রাকশন পিরিয়ডের মধ্যে ওনারা গ্র্যাজুয়ালি ইনভেস্ট করতে থাকবে, এবং আমরা আশা করছি যে 2030-এর দিকে আমরা এই পোর্ট গুলাকে চালু করতে পারবো। তো আমাদের যে লং টার্ম, এগেন আমাদের উই হ্যাভ টু কিপ আওয়ার আই অন দ্য বিগ প্রাইস। লং টার্মে বিগ প্রাইস হচ্ছে যে আমাদেরকে একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে হবে। সেটা হওয়ার জন্য এই সবগুলা পোর্টকে একসাথে আসলে অ্যাক্টিভেট করা দরকার হবে, তা না হলে আমরা উইল নট বি এবল টু মিট দ্য ডিমান্ডস। আমাদের ডিমান্ড তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট কিন্তু, আপনি যদি 2015-এর সাথে এখনকার এক্সপোর্ট ভলিউম দেখেন, ভলিউম হ্যাজ গন 3 টাইমস or 4 টাইমস বেড়ে গেছে। তো নিজেদের আমাদের ক্যাপটিভ ডিমান্ডই আমরা এখন কেটার করতে পারছি না, সেটা 2035 নাগাদ যে কোথায় গিয়ে ঠেকবে সেটাও আমরা জানি না। তো সেই হিসেবে আমাদের ডেফিনেটলি মনে হয় যে এই প্রজেক্টটা ইজ এ মাস্টার প্রজেক্ট। এটা আমাদের জন্য সবচেয়ে বড়, মানে চট্টগ্রাম এলাকার টার্মিনাল যে কটা প্রজেক্ট হচ্ছে তার মধ্যে এটাই সবচেয়ে বড়, সেটা আমাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট। এবং এটা যখন হয়ে যাবে তখন এই এলাকার চেহারা আমরা আশা করছি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। যেগুলা জায়গাগুলোতে আমরা গিয়েছি ওগুলাতে তো এখনো কিছু হয়নি, এখানে অলরেডি একটা কর্মযজ্ঞ চলছে। সো এটার থেকে আমাদের একটা গিভস আস অ্যান ইমাজিনেশন। এটা কিন্তু আমরা বারবার বিভিন্ন জায়গায় ঘুরছি, আমাদের আমরা ইমাজিন করতে পারছি না হয়তো যে আসলে চিটাগং আগামী 5 বছর পর দেখতে বা 10 বছর পর দেখতে কিরকম হতে পারে। একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশের ফুল অ্যাম্বিশনটার মধ্যমণি হচ্ছে চট্টগ্রাম। আমাদের যেটাকে আপনি মাস্টার প্ল্যান বলেন, অ্যাম্বিশন বলেন, যাই বলেন, আমরা বাংলাদেশকে যেখানে নিয়ে যাওয়ার কথা ইকোনমিক্যালি চিন্তা করছি, সেটার সবচেয়ে সেন্টার পিস হচ্ছে গিয়ে চট্টগ্রাম। এবং চট্টগ্রামের এই সেন্টার পিসটার একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পোর্টটা আরো এফিশিয়েন্ট হবে, সাথে আরো অনেকগুলো পোর্ট দাঁড়িয়ে যাবে, এন্ড চিটাগং উইল বিকাম বেসিক্যালি দ্য ট্রু কমার্শিয়াল হাব। যেটা আমরা সবসময় বলে আসছি যে ঢাকা হচ্ছে গিয়ে পলিটিক্যাল ক্যাপিটাল, ঢাকা হচ্ছে গিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, বাট আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল যেটা, সেটা হবে চট্টগ্রাম, এবং এই ট্রেডের কারণেই হবে। আমি আশা করছি যে এই কর্মযজ্ঞ আরো বাড়বে, আরো এফিশিয়েন্ট হবে। আমি একটু আগে আলাপ করছিলাম যে আমি ফরচুনেটলি আমার একটা সুযোগ হয়েছিল গত মাসে দুবাইতে যে জেবেল আলী পোর্ট আছে, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রি ট্রেড জোন, সেখানে যাওয়া। তো সেখানে এই ক্রেন গুলো এরকমই ক্রেন অপারেট করে, কিন্তু আরেকটু অ্যাডভান্স টেকনোলজি সেখানে। ইনফ্যাক্ট আমি দেখেছিলাম যে একজন ওনাদের এখন তো ফিমেল ওয়ার্কফোর্স ইজ অলসো ডিপলি ইনটু আপনার এই ইন্ডাস্ট্রিতে। তো ওখানে পোর্ট অপারেটর যারা, ওনারা একটা কন্ট্রোল রুমে বসেন, ওটা আসলে এখানে না, ওই ক্রেন অপারেটররা বসেন ভিতরে একটা অফিস রুমে, ওখানে জয়স্টিকের মতো করে ওনারা। এবং ইনফ্যাক্ট আমার সাথে যার দেখা হচ্ছিল উনি একজন ভদ্র মহিলা, তো উনি এই ক্রেন অপারেট করেন। তো ওখানে ওরকম একটা এসি রুমে বসে উনি এরকম কন্ট্রোল রুমের মতো করে বসে ক্রেন গুলো অপারেট করেন, ভেরি অ্যাডভান্স টেকনোলজি। এবং একটু আগে আমরা আলাপ করছিলাম যে এখানে আমরা 3টা বা 4টা পর্যন্ত
রাখতে পারি কন্টেইনার একটার উপরে একটা, ওখানে ওনারা জায়গা স্পেস সংকুলনের জন্য ওনারা এখন 16টা পর্যন্ত একটা টেকনোলজি একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করছেন, যেখানে আপ টু 16 কন্টেইনার্স ক্যান বি পুট ওয়ান ওভার দি আদার। সো দিজ আর এক্সাম্পলস, যে এক্সাম্পল গুলাকে আমরা হয়তো ভবিষ্যতে অ্যাডাপ্ট করতে পারবো। আমাদের এখানে জব ক্রিয়েশন, যেটা আমাদের অ্যাবসলিউটলি মূল মন্ত্র, মানে টোটাল কত টাকা এফডিআই আসলো চিন্তা করার কোনো দরকার নেই। আই থিংক ইটস এ সেকেন্ডারি ইস্যু। প্রাইমারি ইস্যু হচ্ছে যে আমরা কত নতুন জব ক্রিয়েট করতে পারলাম আমাদের দেশের মানুষের জন্য, স্পেশালি চিটাগং এর জন্য। সো আমাদের আশা হচ্ছে যে অ্যাজ উই মুভ ভেরি ফাস্ট, কারণ এটা আসলে ইকোনমিক ডেভেলপমেন্ট সব গভর্নমেন্টেরই প্রাইমারি এজেন্ডা হওয়া উচিত বাংলাদেশে। তো এই ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এই টার্মিনাল গুলাকে আমরা যত বেটার, যত এফিশিয়েন্ট, যত ওয়ার্ল্ড ক্লাস করতে পারবো, তত আমাদের ওভারঅল ব্যবসা পরিস্থিতির জন্য অনেক বড় একটা কন্ট্রিবিউশন তারা করতে পারবে।